দাদা এইটা দিয়ে আটকে দিচ্ছে, আমাদেরকে যেতে দিচ্ছে না, আমাদের লোকাল ছেলেদের খারাপ করছেন কেন? যেতে দিচ্ছে না একদম, এটা জিনিসটা কিন্তু ভালো হচ্ছে না, এটা আটকে এখানে আটকে দিচ্ছে। হ্যাঁ না চলুন 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 এটা দাও না, বাড়ি পিছনে চলুন 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 লজ্জা লাগে না, লজ্জা লাগে না, লজ্জা লাগে না তোমাদেরকে, লজ্জা লাগে না, তুমি একটা গরিব মানুষের ঠিক আছে, লজ্জা লাগে পুলিশে ফেলেছে। গোলাম মরতে যা, গোলাম মরতে যা। মারলো, গোলাম মরতে যা, গোলাম মরতে যা, এসআই মারলো, মারলেন কেন, মারলেন কেন, আমি কি রক্ত লাগিয়ে মারলেন কেন? আগে সরা নেবে, আপনি আগে সরান, আপনি রক্ত লাগলেন, রক্ত দেখুন, দেখুন মমতার পুলিশ গোলাম মুর্তেজা মারলো, দেখুন দেখুন দেখুন, এখানে দেখুন কি করেছে, দেখুন পশ্চিমবাংলার লোক, দেখুন মারলো, দেখুন আপনি মারলেন, আমরা আপনার মারলো, দেখুন এটা কি রক্তটা বেরোলো কেন? अरे भाई मुझे আমি মিথ্যা কথা বলছি আপনাদের সামনে, কেন আমরা দেখতেছি আটকাচ্ছেন কেন? মারলেন কেন? রবীন কি পার্টি কোথায়? ইয়ার কি পেয়েছেন? ইয়ার কি পেয়েছেন? শিবপুর মন্ডল এক টাকা বলছি, এই গোলাম মরতে থেকে আমিও দেখবো, আমিও দেখবো। রীতিমতো আচরণ দেওয়া হলো, এই সব জায়গায় বাধা দেয় কেন? সব জায়গায় বাধা কেন? কিসের ভাই? এটা কিসের ভাই? এটা কিসের ভাই? মারলো মমতার দেখে কেডা? গোলাম মরতে যাও, গোলাম মরতে যাও, ওই অফিসার হাত তুললো, আর এ মারলো। আমরা দুটো অফিসার দু রকম, লিডার অফ অপোজিশন মিন্সকি সাধারণ লোককে আপনারা প্রোটেকশন দিতে পারেন না। এখানে দেখতে এসছি, আমি রাজনীতি করতেছি, ঠান্ডা নিয়ে এসছি, আমার অধিকার নেই, আমি লমেকার। আপনি আটকাবেন কেন? আটকাবেন কেন? আপনি মারবেন কেন? রক্ত দেখুন কি করেছেন, দেখুন পশ্চিমবাংলার লোক, দেখুন পশ্চিমবঙ্গের গণতন্ত্র ঠিক কতখানি বিভীষিকাময় জায়গায় দাঁড়িয়ে আছে তার আরেকবার জলজ্যান্ত প্রমাণ আজকে সামনে চলে এলো। আজকের এই ঘটনা হাওড়ার বেলগাছিয়ায়। আপনারা জানেন হাওড়ার বেলগাছিয়ায় ঠিক কি কাণ্ড চলছে। গত কয়েকদিন ধরে সেখানে ভূমি ধস শুরু হয়ে গেছে, কেননা সেখানে ভাগাড় তৈরি করে রেখে দেওয়া হয়েছে এবং সেখানে মিথেন গ্যাসের সঙ্গে গঙ্গার জল মিশে যাচ্ছে, ফলে সেখানে পুরো ভূমি ধস হয়ে গেছে। সেখানে যে পরিবারগুলো রয়েছে তারা মাথার উপর ছাদ হারিয়েছেন, তারা কার্যত ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন। এই অবস্থায় যার দায়িত্ব ছিল সেখানে অভিভাবক হিসেবে ছুটে যাওয়া
তিনি আপাতত লন্ডনে আছেন, সেখানে গিয়ে ফুর্তি টুর্তি করছেন, ঘুরে বেড়াচ্ছেন, কি করছেন তিনিই জানেন। কিন্তু সেখানে পৌঁছে গিয়েছিলেন আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে অবশ্য সকালে সেখানে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে কিছু বকলমবাজি, কিছু বক্তৃতা, কিছু বড় বড় কথা বলে তিনি চলে এসেছেন। কাজের কাজ তিনি কিছু করেননি বলে স্থানীয় সূত্রে অভিযোগ। আর সেখানেই আজকে পৌঁছে গিয়েছিলেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এলাকা ঘুরে দেখেন, সেখানে যারা পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সঙ্গে কথা বলেন, তাদের হাতে ত্রিপল ত্রাণ তুলে দেন। এমনকি সেখানে মানুষগুলোর এরকম অবস্থা হয়ে গেছে বলে তাদের খাওয়া দাওয়ারও তো কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, সেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টও তিনি করেন এবং বলেন যতদিন না এদের পাকাপোক্ত কোনো সুরাহা হচ্ছে ততদিন পর্যন্ত এদের খাওয়ার ব্যবস্থা, খাওয়ার ভার তিনি নিলেন, সেই সব করেছেন। ফলে এলাকাতে স্বাভাবিকভাবেই তিনি গেছেন, তার সঙ্গে পরিষদীয় দলে তার বেশ কিছু সহকর্মী গেছেন। একটা সাধারণ মানুষের মধ্যে যে অভিভাবক সুলভ জায়গাটা রাজ্য প্রশাসনের কাছে এক্সপেকটেশন ছিল, সেটা অ্যাটলিস্ট বিরোধী দলনেতা করছেন, একটা জায়গা তৈরি হচ্ছিল। ফলে খুব স্বাভাবিকভাবেই 14 তলার এবার প্যানিক শুরু হয়ে গেছে। শুভেন্দু অধিকারী গিয়ে এই কাজগুলো করছেন যেটা রাজ্যের করার কথা ছিল, ফলে ভোট ব্যাংক তো চলে যাবে, এই ছবি গোটা বাংলার কাছে পৌঁছে যাচ্ছে। ফলে বাংলায় ভোট ব্যাংকে ধস নামবে, ফলে এই শুভেন্দু অধিকারীকে আটকাতে হবে। ফলে দেখতেই পাচ্ছেন শান্তিপূর্ণভাবে তিনি এলাকায় ঘুরছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, ত্রাণ দিচ্ছেন, খাওয়ার ব্যবস্থা করছেন। বিশাল 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 একটা পুলিশ বাহিনী নিয়ে এসে শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে যারা ছিলেন তাদেরকে আটকাবার চেষ্টা করা হচ্ছে। আর সেইখানেই আটকাতে গিয়ে শুভেন্দু অধিকারীকে ধাক্কাধাক্কি করা হলো এবং তিনি রক্তাক্ত হলেন। শুধুমাত্র তাই নয়, দেখলেন ফুটেজে যে এক বিজেপি নেতা যিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন তিনি কিন্তু পাশের জলাশয়ে অবধি পড়ে গেলেন। এবার প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারী সেখানে কি মারপিট করতে গিয়েছিলেন, সেখানে কি গন্ডগোল লাগাতে গিয়েছিলেন? যে কাজটা রাজ্যের করার কথা সেই রাজ্য প্রশাসন ব্যর্থ হয়েছে, সেই জন্য মাননীয় বিরোধী দলনেতা হিসেবে তিনি সেখানে ছুটে গিয়েছিলেন আর তো মানুষগুলোর পাশে দাঁড়াবার চেষ্টা করছিলেন। তাহলে এত বড় পুলিশ বাহিনী দিয়ে এরকম তাণ্ডব করার চেষ্টা কেন করছে মমতা প্রশাসন, তার জবাবটা কে দেবে? এবং সেখানেই সব থেকে গুরুত্বপূর্ণ যেটা দেখা গেল, প্রথমেই দেখলেন যে একজন পুলিশ অফিসার তিনি ওই ধাক্কাধাক্কির সময় সামনে চলে এসেছেন, তিনি কিন্তু দুটো হাত তুলে নিয়েছেন এবং তার হাতে কিন্তু দেখা যাচ্ছে লাল তাগা, অর্থাৎ তিনি কে বা কি বুঝতে কারোর অসুবিধা নেই। আর আর শুভেন্দু অধিকারী স্পষ্ট করে বলে দিলেন শুভেন্দু অধিকারীকে মেরে যিনি রক্ত বার করেছেন তার নাম হচ্ছে গোলাম মুর্তাজা। বোঝা যাচ্ছে কিভাবে কিভাবে বিভাজনটা তৈরি করা হচ্ছে, কিভাবে লেলিয়ে দেওয়া হচ্ছে। কেননা শুভেন্দু অধিকারীর ডাকে এই বাংলার হিন্দুরা ইউনাইটেড হচ্ছে, আর সেই জন্য মাননীয় বিরোধী দলনেতাকে আজকে মমতা প্রশাসন মেরে রক্তাক্ত করে দিল, তার রক্ত ঝরলো। এই হচ্ছে পশ্চিমবঙ্গের চিত্র। আর এর সঙ্গেই প্রশ্ন উঠে যাচ্ছে, আপনারা অনেকেই সাধারণ মানুষ আমাকে মেসেজ করেছেন দেখলাম, যে এরপরেও পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হবে না কেন? এরপরেও 355 বা 356 কথা কেন্দ্র ভাববে না কেন? এরপরও কেন্দ্র সরকার কি ঘুমিয়ে থাকতে পারে? যেখানে রাজ্যের বিরোধী দলনেতা এইভাবে পুলিশের দ্বারা আক্রান্ত হন, গোলাম মুর্তাজা সেখানকার এশায় গিয়ে বিরোধী দলনেতাকে এইভাবে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে দিতে পারেন, তাহলে এই রাজ্যের সাধারণ মানুষের অন্যরকম কোনো সুরক্ষা আছে? এই পুলিশ বাহিনীর অ্যাকচুয়াল মোটিভ কি সেটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং শুধুমাত্র শুভেন্দু অধিকারী নন, বিরোধী দলনেতা নন, আপনাদের আমি স্পষ্ট করে বলতে পারি আজকে আমার বাড়িতে ওই যে 25-30 জনের পুলিশ বাহিনী নিয়ে এসে তাণ্ডব চালিয়েছিল, সেই সময়েও একটি বিশেষ সম্প্রদায়ের অন্তত 15 থেকে 18 জন ছিল। কেন এই ঘটনা বারবার ঘটবে এই প্রশ্ন উঠে যাওয়া তো খুব স্বাভাবিক। তাহলে কি কোথাও গিয়ে পুলিশের মধ্যে তো এই ধরনের কোনো বিভাজন থাকার কোনো জায়গা নেই? তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখবেন। আজকে সত্যিই সেই মানুষগুলো যারা আর্ত হয়ে পড়েছেন, যেখানে যেখানে ত্রাণের দরকার আছে সেখানে তাদের বন্ধু হিসেবে পাশে দাঁড়াবেন, তা না করে পুলিশকে তাণ্ডব বাহিনী হিসেবে লাগানো হচ্ছে এবং তারা মেরে বিরোধী দলনেতাকে রক্তাক্ত করে দিচ্ছেন। দেখুন এই যে হাত তুলে দিচ্ছেন এই অফিসার, তার হাতে লাল তাগা দেখা যাচ্ছে, তিনি কিন্তু পিছিয়ে যাচ্ছেন, কিন্তু তারপরেও শুভেন্দু অধিকারী রক্তাক্ত হচ্ছেন। কে রক্তাক্ত করছেন? গোলাম মুর্তাজা। বারবার নামটা করছেন, অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। প্রশ্নটা হচ্ছে কেন? আজকে লন্ডন সফর এত গুরুত্বপূর্ণ হয়ে গেল, কি হবে লন্ডনে গিয়ে? বাংলার কি কোন ভালোটা হবে সেখানে? বাংলায় যে ছেলে মেয়েগুলো বসে আছে দুর্নীতির জন্য, এই তোলামূল নেতাগুলো কোটি কোটি টাকা চুরি করেছে এবং সেই জন্য এদের চাকরিটা হয়নি, সেই চাকরি হয়ে যাবে? বাংলায় কি শিল্প ভরে যাবে? বেসরকারি চাকরি হবে? এই যে ডিএটা মেরে রেখে দিয়েছে সেই ডিএটা চলে আসবে?
কোন কাজটা বাংলার উন্নতিটা হবে? কিন্তু না, লন্ডন যেতে হবে, নাম করতে হবে, প্রচার করতে হবে, আর সেটা দিয়ে ভোটে জিততে হবে। আর বাংলার মানুষ যখন বিপদে পড়বে তখন দেখা নেই। আর বিপদে পড়লে যিনি দেখা করতে যাবেন, যিনি ত্রাণ নিয়ে পাশে দাঁড়াবেন, তাকে মেরে এইভাবে রক্তাক্ত করে দেয়া হবে। এটাই কি গণতন্ত্র? এরপর তো প্রশ্ন উঠে যেতে পারে যে পুলিশের শীর্ষকর্তা যাদেরকে বসিয়ে রাখা হয়েছে তাদেরকে কোন ইনস্ট্রাকশন দিয়ে রাখা হয়েছে? তাদের কি এবার তদন্তের আওতায় নিয়ে আসার মতো জায়গা চলে আসেনি? বারবার বারবার একই ঘটনা ঘটছে, যেখানে বিরোধী দল ও নেতা, একজন ক্যাবিনেট র্যাঙ্কের মানুষ, তার নিরাপত্তা এইভাবে বিঘ্নিত হচ্ছে, তাকে মেরে রক্তাক্ত করছে কে? যাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখার কথা, তারা মেরে রক্ত বার করে দিচ্ছে বিনা প্ররোচনায়। শুভেন্দু অধিকারী কিসের জন্য গিয়েছিলেন? ওখানে গিয়ে কি করছিলেন? তিনি গিয়েছিলেন সেখানকার মানুষগুলোর সঙ্গে দেখা করতে, এটাই তার অপরাধ? তবে আজকে যেটা সব থেকে বড় কোয়েশ্চেন উঠে গেল, যেটা সাধারণ মানুষও তুলতে শুরু করে দিলেন, যে যেখানে রাজ্যে বিরোধী দলনেতা সুরক্ষিত নন, সেখানকার আইন পরিস্থিতি, আইন শৃঙ্খলা সমস্ত কিছু ভেঙে পড়েছে। এই জায়গায় কেন্দ্র এবার কোন স্টেপ নেয়? এরপরও কেন্দ্র ঘুমিয়ে থাকতে পারে না, বাংলাতে ড্রাস্টিক স্টেপের দরকার হয়ে পড়েছে। আর সেই স্টেপ যদি এখনো কেন্দ্র না নেয়, তাহলে তাহলে এত কিছু করার পরও এর ফল কিন্তু বিজেপিকেই ভুগতে হবে। মানুষের আস্থা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের উপর থেকে ক্রমশ উঠে যাচ্ছে, এবং সেটা যদি হয় তাহলে তাহলে কিন্তু বাংলায় এবার অন্যরকম কিছু হবে। কি বলবেন আজকে যেভাবে মাননীয় বিরোধী দলনেতাকে আক্রান্ত হতে হলো, রক্তাক্ত হতে হলো? কি কি তার অপরাধ ছিল? না শুধু ত্রাণ নিয়ে আর তো মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন সেই নিয়ে। মমতা প্রশাসন, মমতা পুলিশ যে ছবি আজকে হাওড়ার বেলগাছিয়ায় তুলে ধরলো, কি বলবেন সেটা নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।